অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো খুবই টেস্টি চাপিলা মাছের ফিশ ফ্রাই। আমি আজকে 250 গ্রাম মাছ নিয়েছি। আমি এখন মাছগুলো কেটে ধুয়ে নিব। মাছগুলো কেটে নিয়েছি। এখন আমি জল ও 1 টেবিল স্পুন ভিনেগার দিয়ে রেখে দিব 15 মিনিটের জন্য। এতে করে মাছের কোনো কাঁচা গন্ধ থাকবে না আর খেতে কিন্তু খুব ভালো হবে। 15 মিনিট পর মাছের মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ও 1 টেবিল স্পুন তেল দিয়ে ভালো করে মেখে নেব। এরপর 1 টেবিল স্পুন কর্নফ্লোর ও 1 টিস্পুন আদা বাটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলাগুলোর সাথে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিলাম 1.5 টেবিল স্পুন ময়দা ও 1.5 টেবিল স্পুন বেসন। ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। আমার রেসিপিটা ফলো করে এইভাবে একবার ফিশ ফ্রাই খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এরপর স্বাদমতো নুন ও অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। মাছগুলো দেওয়ার আগে ব্যাটারটা আরেকটু ফেটিয়ে নিয়ে 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিব। বেকিং সোডা দেওয়ার জন্য ফিশ ফ্রাইগুলো খুব ক্রিস্পি হবে। এবার মাছগুলো ব্যাটারে কোট করে নিয়ে ভেজে নিব। মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। এইভাবে ফিশ ফ্রাই করলে একবার খেলে বারবার খেতে মন চাইবে। মাছের দু সাইডই ক্রিস্পি করে ভেজে নেব। সবগুলো মাছ আমি একইভাবে ভেজে নেব। উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চাপিলা মাছের ফিশ ফ্রাই। আমি একটা মাছ একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। ভিতর থেকে পারফেক্টলি কুক হয়ে গেছে আর বাইরেটা কিন্তু একদম ক্রিস্পি আছে। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।